তুমি কি কোথাও যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোয়িং সামওয়্যার। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ, সামওয়্যার অর্থ কোথাও। আর ইউ গোয়িং সামওয়্যার? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি, টু গো অর্থ যাওয়ার জন্য, টু স্কুল অর্থ স্কুলে। আই অ্যাম গেটিং রেডি টু গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো। অবশ্যই আমি যেতে পারবো। আমি আগের থেকে ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বেটার দ্যান এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, বেটার অর্থ ভালো আছি, দেন এভার অর্থ আগের থেকে। আই অ্যাম বেটার দ্যান এভার। আমি আগের থেকে ভালো আছি। তুমি আমার জন্য রান্না করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কুক ফর মি। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফর মি অর্থ আমার জন্য। ইউ কুক ফর মি। তুমি আমার জন্য রান্না করো। তুমি খাবার টেবিলে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, ডাইনিং টেবিল অর্থ খাবার টেবিলে। ইউ কাম টু দ্য ডাইনিং টেবিল। তুমি খাবার টেবিলে আসো। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি। সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে আই অ্যাম কামিং। ঠিক আছে, আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট। দুপুরে আমি বাইরে খাবো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড। কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন। এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ। নতুন কিছু শেখো। এটা পরে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। ডু ইট লেটার। এটা পরে করো। সবাই কাজ করো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ডু ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান ডু ওয়ার্ক, সবাই কাজ করো। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can't be late। এখানে লেট অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। can't be late, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আই সি হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট, আমি তাকে প্রায় দেখি। আমি পরে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল লেটার। এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ কল করব, লেটার অর্থ পরে। আই উইল কল লেটার, আমি পরে কল করব। লোকটি দরিদ্র কিন্তু সৎ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। এখানে দ্য ম্যান অর্থ লোকটি, পোর অর্থ গরিব, বাট অর্থ কিন্তু, অনেস্ট অর্থ সৎ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লোকটি দরিদ্র কিন্তু সৎ। আমি তার সম্পর্কে সব জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো অল অ্যাবাউট হিম। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, অল অর্থ সব, অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে। আই নো অল অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে সব জানি। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, দিস অর্থ এটা, উইল নট ফরগেট অর্থ ভুলব না। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলব না। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড ইট ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করা, ইট অর্থ এটা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই মেড ইট ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি তোমার গোপন কথা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I know your secret. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, your অর্থ তোমার, secret অর্থ গোপন। I know your secret. আমি তোমার গোপন কথা জানি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? আমি সব কিছু বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand everything. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, everything অর্থ সব কিছু। I understand everything. আমি সব কিছু বুঝতে পারছি। আমি বারবার চেষ্টা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I tried again and again. এখানে I অর্থ আমি, tried অর্থ চেষ্টা করেছি, again and again অর্থ বারবার। I tried again and again. আমি বারবার চেষ্টা করেছি। আমি তোমার সাথে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going with you. এখানে I অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am not going with you. আমি তোমার সাথে যাচ্ছি না। আমাকে আর কল করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't call me again. এখানে don't call অর্থ কল করবেন না, me অর্থ আমাকে, again অর্থ আর। Don't call me again. আমাকে আর কল করবেন না। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You work fast. এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। You work fast. আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem. এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, problem অর্থ সমস্যা। I have some problem. আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary. এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে। I will call you if necessary. প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you. এখানে this is a অর্থ এটি একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you. এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work. এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work. আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Wait, I will come soon. এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon. অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me your information. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, your অর্থ তোমার, information অর্থ তথ্য। Give me your information. আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This job needs you. এখানে this অর্থ এই, job অর্থ কাজে, need অর্থ প্রয়োজন, you অর্থ আপনাকে। This job needs you. এই কাজে আপনাকে প্রয়োজন। আমি 5 মিনিটের মধ্যে আসছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes. আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house. এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house. আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমটা, ভেরি অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you. এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you. তোমার কাছে এসেছি,